আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র কোরআন এবং হাদিস থেকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটা দৈনন্দিন আমল। প্রতিদিনের একটা গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম একটা সেরা আমল। যে আমলটার অনেকগুলো ফজিলত রয়েছে। দেখেন আমরা মানুষ। আমাদের মানুষের সৃষ্টি বোধশক্তি হওয়ার পর থেকে তার সর্বপ্রথম যেই আকাঙ্ক্ষা বা চাহিদাটা বা মানুষের লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ যে চাহিদাটা সেটা হচ্ছে রিজিক নিয়ে। তার হালাল আর্নিং, তার সময়ের বরকত, তার লাইফস্টাইলে বরকত, তার খাবার-দাবার মানে পুরো জীবন ধারণের যেই ব্যাপারটা থাকে, সম্পূর্ণ ব্যাপারে আল্লাহ তাআলা যেন কল্যাণ দান করেন, সম্পূর্ণ ব্যাপারটার জন্য সমৃদ্ধশালী থাকে। এমন ব্যাপারটাই এই টোটাল ওভারঅল যে ব্যাপারগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেন, এগুলো অলমোস্ট সবকিছুই একটা রিজিকের আওতাভুক্ত। হ্যাঁ, রিজিকতে শুধুমাত্র আমি জব করতেছি, জবের স্যালারি পাচ্ছি, এটাই যে শুধুমাত্র রিজিক না। উত্তম সন্তান-সন্ততি এটাও একটা রিজিক। উত্তম ফ্যামিলি ক্রিয়েট এটাও একটা রিজিক। উত্তম ফ্রেন্ড সার্কেল এটাও একটা রিজিক। তারপরে খাবার-দাবার, লাইফস্টাইল, পুরো লাইফস্টাইলের মধ্যে কমপ্লিট কোড অফ লাইফের মধ্যে যা থাকে সবকিছু অলমোস্ট রিজিকের আওতাভুক্ত। তো আজকের টপিক ব্যাপার ছিল এটা যে আজকে এমন ছোট্ট একটা আমলের কথা বলবো যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরামগণ করতেন, উলিয়া কেরামগণ করতেন এবং অনেক ম্যাস পিপলও এই আমলটা করেন। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি দয়া না করেন, তার অনুগ্রহ যদি আমাদের প্রতি না থাকে, আমাদের যত আকাঙ্ক্ষা থাক, যত চেষ্টা থাক, টোটালি ইম্পসিবল, কক্ষনোই সম্ভব না। তাই সর্বপ্রথম সেটা হলো দিল থেকে বিশ্বাস করতে হবে, মনকে নরম করতে হবে এবং আল্লাহ পাকের কাছে বেশি দয়া চাইতে হবে। আল্লাহ পাকের দয়া চাইতে হবে, তার রহমত চাইতে হবে, তার নেয়ামত যেন আমাদেরকে দান করেন। এই ব্যাপারটা মহান রবের কাছে একান্তভাবে চাইতে হবে। হ্যাঁ? তো যে ব্যাপারটা আজকে বলছিলাম যে আমাদের রিজিক নিয়ে যে পেরেশানি, আলটিমেটলি আমরা চাই যে ভালো একটা জব করব, ভালো একটা বিজনেস করব, ভালো আর্নিং হবে, একটা স্টেবল লাইফ হবে। এই যে ব্যাপারটা, আবার অনেকের জব আছে, জবটা মানে জবলেস হয়ে গেছে। এখন নতুন আর্নিং এর কি হবে, অথবা যারা পড়াশোনা করছে সামনে পড়াশোনার কি অবস্থা হবে। তো পড়াশোনার শেষে একটা পর্যায়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তার আর্নিং এর একটা উত্তম ব্যবস্থা কি হবে। এই টোটাল মানে পুরো ব্যাপারটা না চেইনের মতো। হ্যাঁ, চেইনের মতো। তো এই পুরো ব্যাপারটা রিজিকের আওতাভুক্ত। তাই আজকে এমন একটা আমলের কথা আপনাদের কাছে শেয়ার করব, যেটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রিজিকের দরজাগুলো সহজ করে দিবেন এবং আমি আশা রাখি ইনশাআল্লাহ আমরা যদি দিল থেকে মহান রবের কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের তার নিয়ামত দান করবেন, আমাদেরকে তিনি দয়া করবেন। আমাদের লাইফের যে পেরেশানিগুলো আছে, আমাদের সব পেরেশানিগুলো দূর করে দিবেন। আমাদের রিজিক রিলেটেড যত সমস্যা আছে আল্লাহ তাআলা সেগুলোকে সহজ করে দেবেন এবং উত্তম সলিউশন দান করবেন। কারো জব লাগবে, সেটা আল্লাহ তাআলা করে দিবেন। কারো ব্যবসা-বাণিজ্য উন্নতি লাগবে, আশা করি আমাদের রব করে দিবেন। কারণ আসলে মানুষের হাতে তো কিছু নাই, কোনো সৃষ্টির হাতেও কিছু নাই। একমাত্র স্রষ্টাই এই গেমটা পুরো করেন। তিনি এই পুরা গেমটা মেইনটেইন করেন যে কে কিভাবে চলবে, কার লাইফস্টাইল কিভাবে। হ্যাঁ? যদিও আমাদের রিজিক পূর্ব নির্ধারিত, মানুষ সৃষ্টির আগে তার রিজিক নির্ধারিত, কিন্তু দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে রিজিকের কোয়ালিটি চেঞ্জ হয়, কোয়ান্টিটি চেঞ্জ হয়। হ্যাঁ, সো আমরা আশা করব যে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন। আর এই ভিডিওটা পুরাই লিল্লাহিয়াতান, আপনারা আমার জন্য দোয়া করবেন। সেটা হচ্ছে প্রতিদিন আস্তাগফিরুল্লাহ রব্বি, এই আমলটা যদি করেন, প্রতিদিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিনিমাম 70 বার। হ্যাঁ, এই আমলটা যদি প্রতিদিন করা যায়, আমি আশা করি আল্লাহ তাআলা আমাদের রিজিকের পথগুলো খুলে দিবেন, রিজিকের ওয়েগুলো সহজ করে দেবেন এবং রিজিকে বরকত দান করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি। হ্যাঁ, এই আমলটা যদি প্রতিদিন করা যায় মিনিমাম 70 বার। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের উপরে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। সো এই আমলটা আমরা মিনিমাম 70 বার প্রতিদিন করা গেলে আশা করি আল্লাহ তাআলা আমাদের মনের বাসনাগুলো, সৎ নেক ইচ্ছাগুলো পূরণ করবেন। এই আমলটা নিয়মিত করার চেষ্টা করবেন। আর হলো গিয়ে পাশাপাশি আরেকটা টিপস দেই, সেটা হলো বেশ ইফেক্টিভ হবে যদি প্রতি নামাজের পরে 70 বার পড়া যায়। 5 ওয়াক্ত নামাজে 70 বার করে পড়া যায়। ফজরের নামাজ শেষ করেছেন, 70 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এটার উচ্চারণটা একটু সঠিক করে শিখে নেবেন। আস্তাগফিরুল্লাহর তো অনেক, অনেক ভ্যারিয়েন্ট বের হইছে। আ অনেকে ইচ্ছা করেই সেভাবে বলে, আবার অনেকে আসলে আরবি না জানার কারণে প্রপারলি এভাবে পারে না। বাট চেষ্টা করবেন একটু শুনে। আস্তাগফিরুল্লাহ। ওকে? আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে বেশি, বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের লাইফস্টাইলকে সহজ করে দিক। রিজিকের উত্তম ফয়সালা করে দিক। রিজিকের দরজাগুলো আমাদের জন্য সহজ করে দিক। আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।